আজকে এই যে পৃথিবীতে আত্মহত্যাগুলো কেন হচ্ছে, নিউজের সমীক্ষা দেখলাম যে বাংলাদেশে, শুধু বাংলাদেশে ডেইলি 28 জন আত্মহত্যা করে। নাউজুবিল্লাহ। গবেষণা দেখে গেছে শুধু বাংলাদেশে প্রতিদিন 28 জন, 28 জন আত্মহত্যা করে। আত্মহত্যাগুলো কেন করে? যে মানুষ সামনে দিয়ে আর কোনো পথ খুঁজে পায় না, তার যখন লক্ষ্যবস্তু হারিয়ে ফেলে, যখন জীবনে আশা হারিয়ে ফেলে, আমার বেঁচে থেকে কোনো লাভ নাই, তখনই তো মানুষ আত্মহত্যা করে। তো ওই ব্যক্তির ধর্ম সম্বন্ধে কিচ্ছু জানা নাই, আল্লাহ আল্লাহ রসুলের তরিকা জানা নাই, এই কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করে। এক কথা বললেই এই কথা। তো উদাহরণ দিলে, যেমন মনে করেন এক ব্যক্তি কি করতেছে, ব্যবসা করতেছে, 3 লক্ষ টাকা ঋণ করে না ব্যবসা নামছে। তো যে কোনো কারণেই ব্যবসার এই টাকাগুলো পুরা মাই খেয়েছে। এবং যারা পাওনা যাচ্ছে তারাও চাপ দিতেছে, আর বাড়িতেও টাকা নিতে পারতেছে না। তো ওই ব্যক্তি ভাবতেছে বেঁচে থেকে আমার লাভ, কিন্তু আত্মহত্যা করতেছে। কিন্তু ওই ব্যক্তির যদি লক্ষ্যবস্তু থাকতো আখেরাত, যে আমার জীবন আল্লাহ তাআলা দিয়েছেন পৃথিবীতে দিন প্রতিষ্ঠার জন্য, যে এক আল্লাহ মানবে আর রাসূলের তরিকায় সবাই চলবে, এই কাজ আমি নিজের আমলে বাস্তবায়ন করবো, নিজের আমলে বাস্তবায়ন করবো, আর পৃথিবীতে প্রচার প্রসার ঘটাবো, ওটাই আমার মূল লক্ষ্য। তাহলে আমি বিনিময় পাবো জান্নাত। আমি নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আমি হারাম পথে চলতে হবে, সুদ আমি খাবো না, আমি না খেয়ে থাকবো কিন্তু হারাম পথে পা দেবো না। তো এইরকম যে সংযমশীল আর এই লক্ষ্যবস্তু যখন ঠিক করবে যে আমার তো আখিরাত, জান্নাত হলো আমার লক্ষ্য, তাহলে ওই ব্যক্তি আত্মহত্যা করবে কেন? সে বলবে এটা তো গেছে, কিন্তু আমার তো সবকিছু রয়ে গেছে। তো এক ব্যক্তিকে বড় একটা পথ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তো ওই ব্যক্তি ভাবতেছে যে এত বড় লজ্জা, 100 মানুষ আমার আন্ডারে কাজ করতো, আজকে তারা আমাকে চিঠি দিবে, আমি অফিসে কিভাবে যাইবো? তো গলায় ধরে দিচ্ছে, নইলে বেশ খেয়ে আত্মহত্যা করছে। কেন? তার টার্গেটে হলো সে বস হবে, দুনিয়া লক্ষ্যবস্তু কি, তার এইম হলো এটা, এই কারণে সে আত্মহত্যা করতেছে। আল্লাহর হুকুম যদি সে জানতো যে আমার মূল উদ্দেশ্যটা, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আরে তোমাকে অন্যের গোলামের জন্য তোকে সৃষ্টি করা হয়েছে নাকি? তোমাকে এই ব্যবসা করার জন্য সৃষ্টি করা হয়েছে নাকি? তোমাকে গরু পালার জন্য সৃষ্টি করা হয়েছে নাকি? তো পরীক্ষা ফেল করেছে, আত্মহত্যা করেছে। পরীক্ষায় এক্সাম দেওয়ার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। এত বড় একটা দামি দেহ, এত সম্মানী একটা ব্রেন দেওয়া হয়েছে, পরীক্ষা, সামান্য পরীক্ষার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। তো অমুকের সাথে অমুকের রিলেশন ছিল, তো ভেঙে গেছে, আত্মহত্যা করে দিচ্ছে। জীবনের তার লক্ষ্যই ওই মেয়েটাকে পাওয়ার জন্য তুমি জন্ম নিছো। তুমি জানো তোমার এত বড় হওয়ার পিছনে তোমার কত মানুষের তোমার অবদান আছে। এক লুকমা ভাত খাইতে হইলে 1000 মানুষের মেহনত লাগে, দানগুলো এক লুকমা ভাত হয়ে আমার মুখের কাছে আসতে হইলে এতগুলো মানুষ মেহনত করেছে, তোমাকে এক লুকমা ভাত খাওয়াইতে হইলে, সারা জীবন পানি খাইছো, ভাত খাইছো, তোমার মায়ের গুলো ছিল, এগুলোর ইতিহাস যদি ভাবো, একটা মেয়ের জন্য জানটা দিয়ে দিলা, এর জন্যই কি তোমার সৃষ্টি করা হয়েছে? আল্লাহ লক্ষ্যবস্তু জানা নাই, টার্গেট জানা নাই। নদীতে নৌকা চলতেছে, কান্ডারে নেই, নৌকা চলতেছে মাঝি নেই। তো এই নৌকা কি করবে? যতক্ষণ পর্যন্ত এই নৌকা ডুববে না, ততক্ষণ পর্যন্ত এই নৌকার স্থিরতা নাই, শান্তি নেই। কেন? লক্ষ্য নাই, মাঝি নাই, দিক নির্দেশনা নাই। এই জন্য প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা মানুষের একজন দিক নির্দেশক, একজন প্রদর্শক, একজন ধর্মগুরু, একজন আলেম, পারিবারিক একজন আলেম থাকা জরুরি। সর্বপ্রথম চেষ্টা করবেন যে আমি নিজে কিভাবে আলেম হইতে পারি, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে পারি। এটা তো যে কোনো বয়সেই সম্ভব। কারণ আমরা দেখি যে একজনে একটা ব্যবসা করতেছে, তো ওই ব্যবসা থেকে মুখ করে অন্য ব্যবসা করে। কত বছর বয়স? 60, 70, 80, 100। তো যদি একজন 70 বয়সী বৃদ্ধ, আমার চাচা যান, উনি হলুদ, মরিচ, মশলা ইত্যাদির ব্যবসা ছেড়ে দিয়ে উনি ভুসিমালের ব্যবসায় মুখ করতে পারেন, বয়স কত? 70। তো উনি এতদিন বিক্রি করতেন 8টা আইটেম, 10টা 15টা আইটেম, আজকে উনি 200 আইটেম বিক্রি করবেন। 70 বছর বয়সে 8টা আইটেমের বিজনেস ছেড়ে দিয়ে মুখ করতে পারে 200 আইটেমের বিজনেস। সম্ভব? মানুষের ব্রেইনে ধরে, মানুষের ব্রেইনটা রবারের মতো, যত টানবে তত বড় হবে। সম্ভব? তাহলে ওই ব্যক্তির জন্য পসিবল না। কেন? যে 70 বছর বয়সে দিন শিখবে, সম্ভব না। কেন? আমার হীনমন্যতা। আর এই কারণেই মানুষ আত্মহত্যা করে। শুধুমাত্র বাংলাদেশে ডেইলি 28 জন আত্মহত্যা করে। লক্ষ্যবস্তু ঠিক নাই, এদেশে দিন নাই, দিনদারির প্রচলন নাই।